1886 সাল ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়ে কলকাতায় ফিরলেন ডক্টর রাধা গোবিন্দ কর। একমাত্র ধ্যান জ্ঞান কলকাতায় তৈরি করবেন একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান। দেশের মানুষদের চিকিৎসা করতে গিয়ে পুরনো আয়ুর্বেদ চিকিৎসা এবং সদ্য শেখা ইউরোপীয় চিকিৎসা, এই দুই টানাপোড়েনে পড়তেন সেই সময়ের বাঙালি ডাক্তাররা। তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় রাধা গোবিন্দ কর ছিলেন চিকিৎসা শাস্ত্রের অন্যতম রেনেসাঁ পুরুষ। বাংলার মানুষদের কাছে চিকিৎসা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন লড়াই করেছেন, আর সেই লড়াইয়ের সুবাদেই বেঁচেছে হাজার হাজার মানুষের প্রাণ। 1852 সালের 23শে আগস্ট জন্মগ্রহণ করেন ডক্টর রাধা গোবিন্দ কর ওরফে ডক্টর আর.জি. কর। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15 পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় বেতরের বিখ্যাত সেই কর বাড়িতে, যে বাড়িতে ভূমিষ্ঠ হন ভারতের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম নক্ষত্র রাধা গোবিন্দ কর। তার পিতা ছিলেন দুর্গাদাস কর, যিনি ঢাকায় মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এদিকে একদম ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী রাধা গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য তিনি 1880 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। রাধা গোবিন্দ কর বুঝেছিলেন দেশের মানুষের চিকিৎসার জন্যে তাই শুধু নির্দেশিকা, পুস্তিকা বা বই প্রকাশ যথেষ্ট নয়, প্রয়োজন গোটা একটি পৃথক মেডিকেল কলেজ এবং হাসপাতালের। সেই কলেজ বা হাসপাতালটিকে হতে হবে ব্রিটিশ নিয়মাবলীর ফাঁস থেকে সম্পূর্ণ মুক্ত। এই উদ্দেশ্য সাধনে রাধা গোবিন্দ করের ভাবনা চিন্তা শুরু হয়েছিল তার চিকিৎসা জীবনের প্রথম থেকেই। 161 নম্বর পুরনো বৈঠকখানা বাজারের এক বাড়িতে তিনি কলকাতার তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে সঙ্গে নিয়ে একটি সমিতি স্থাপন করেন। সমিতির সদস্য ছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, বিপিন মিত্র, কুমুদ ভট্টাচার্য প্রমুখেরা। এই সমিতিতে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গৃহীত হয়। 1886 সালে শুরু হয় স্কুল, নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথমে দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে চলত শিক্ষাদান। 1887 সালে অ্যালোপ্যাথি বিভাগ চালু হলো, নাম বদলে রাখা হলো ক্যালকাটা মেডিকেল স্কুল। পরে বৈঠকখানা বাজার থেকে স্কুল বাড়ি স্থানান্তরিত হয় বউবাজার স্ট্রিটে। 1890 সাল নাগাদ ব্রিটিশ সরকার স্কুলে সব ব্যবচ্ছেদের অনুমতি দেয়। প্রথম দিকে ক্যালকাটা মেডিকেল স্কুলে সমস্ত বিভাগেই পড়ানো হতো বাংলায় লেখা চিকিৎসা বিজ্ঞানের বই। রাধা গোবিন্দ করের লেখা বইগুলি তো ছিলই, সেই সঙ্গে মধুসূদন গুপ্তের লেখা বইও ছিল পাঠ্যক্রমে। ক্রমে রাধা গোবিন্দ করের স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে থাকে। 298 আপার সার্কুলার রোডের ঠিকানায় স্কুল বাড়ি স্থানান্তরিত হয়। সেই সময়ে মেডিকেল স্কুল সংলগ্ন হাসপাতালে শয্যা সংখ্যা ছিল মাত্র 14। এরপর স্কুল কর্তৃপক্ষ বেলগাছিয়ায় 12 বিঘে জমি কেনে। যুবরাজ অ্যালবার্ট ভিক্টরের ভারত ভ্রমণের তহবিল থেকে 18,000 টাকা সাহায্য পায়। স্কুলের নিজস্ব বাড়ি তৈরি হয়, তবে তখনও সামান্য শয্যা সংখ্যার জন্য স্কুলের হাসপাতালের ব্যবস্থা পুরোদমে শুরু করা যায়নি। 1899 সালে স্কুল সংলগ্ন হাসপাতাল তৈরি হয়। জন উডবার্ন হাসপাতালের উদ্বোধন করেন। তার নাম অনুসারে হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। অর্থ সংগ্রহের মাধ্যমে নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে 25,000 টাকার বিনিময়ে বেলগাছিয়ায় 12 বিঘা জমি কিনেছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর। সেখানেই তৈরি হয়েছিল হাসপাতাল, যা বর্তমান আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিত, যেটিতে তৎকালীন সময়ে খরচ হয়েছিল 70,000 টাকা। ওই হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেছিলেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। এমতাবস্থায় প্রথমে ওই হাসপাতালের নাম রাখা হয়েছিল অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল, যা আগেই বলেছি। হাসপাতালের ডিসপেন্সারি গড়ে তোলার টাকা দেন বাবু মানিকলাল শীল। রাধা গোবিন্দ করের প্রথম বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের কয়েক বছর পরেই আরও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল। 1895 সালে তৈরি এই শিক্ষা প্রতিষ্ঠান 1904 সালে রাধা গোবিন্দ করের তৈরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয় 1914 সালের ডিসেম্বর মাসে। এইভাবে বহু উত্থান পতন পেরিয়ে রাধা গোবিন্দ করের ছোট্ট চারাগাছটি মহিরুহ হয়ে ওঠে। দেশ স্বাধীন হবার পরে
ক্যালকাটা মেডিকেল স্কুল একাধিক ঠিকানা বদল এবং নাম বদলের পরে রাধা গোবিন্দের নামাঙ্কিত হয়। মেডিকেল এডুকেশন সোসাইটি অব বেঙ্গলের সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী নাম রাখা হয় আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। যদিও নিজের নামাঙ্কিত হাসপাতাল রাধা গোবিন্দ কর দেখে যেতে পারেননি। 19 শতকের শেষ ভাগে রাধা গোবিন্দ কর বেসরকারি মেডিকেল স্কুল এবং হাসপাতাল গড়ার কাজ শুরু করলেও 1916 সালের 5ই জুলাই এই দিনটাকেই আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা দিবস হিসাবে বিবেচনা করা হয়। তখন বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে পরিচিত ছিল অধুনা আর.জি. কর হাসপাতাল। সেই হিসাবে 2016তে ছিল রাধা গোবিন্দ করের কীর্তির 100 বছর পূর্তি। শতবর্ষে ডক্টর রাধা গোবিন্দ করকে শ্রদ্ধা জানাতে বেতরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন একাধিক সংস্কৃত মনস্ক ব্যক্তিত্ব। আর.জি. কর মেডিকেল কলেজের পক্ষ থেকে রাধা গোবিন্দ করকে স্মরণ করে একটি পত্রিকাও প্রকাশিত হয়েছিল সেই বছর। আজ কলকাতার কোনো মানুষকে জিজ্ঞাসা করা হলে রাধা গোবিন্দ কর হাসপাতালের কথা, তাহলে হয়তো তিনি ইতস্ততই বোধ করবেন, অবাক হবেন। কিন্তু এই হাসপাতালের আড়ালে রয়েছে এমনই প্রতিষ্ঠার ইতিহাস। একজন তরুণের লড়াইয়ের গল্প, পরিকল্পনা, সবটাই বাস্তবে রূপায়ণের এক অজানা কাহিনী। একটা প্রতিষ্ঠান গড়ে ওঠার ইতিহাসটা জানলে নিশ্চিত একবার দেওয়ালের গায়ে হাত রাখতে ইচ্ছা করবে। কিছু শিক্ষক আর ছাত্রের স্বপ্ন এখনও দেখতে পাওয়া যাবে সেই দেওয়ালের প্রতিটা ইট কাঠ পাঁজরে। এতক্ষণ আপনারা শুনলেন ভিক্ষা করে গড়ে তোলা এক হাসপাতাল এবং মেডিকেল কলেজের আশ্চর্য ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।